পুরো দমে সরবরাহের জন্য প্রস্তুত ভাসমান টার্মিনাল এক্সিলারেট ও সামিট। তবুও সক্ষমতার সবটুকু সরবরাহ করা যাচ্ছে না, কারণ জি2জি কিংবা স্পট মার্কেট থেকে চাহিদা মতো মিলছে না এলএনজি কার্গো। ফলে তীব্র সংকট ঠেকাতে আগে থেকেই গ্যাসের সরবরাহ কমিয়েছে কর্তৃপক্ষ। পেট্রোবাংলার সবশেষ তথ্য মতে বর্তমানে জাতীয় সরবরাহকৃত গ্যাসের পরিমাণ প্রায় 245 কোটি ঘনফুট। এর মধ্যে 80 কোটি ঘনফুট আসছে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে। অর্থাৎ সক্ষমতা থাকলেও সরবরাহে প্রায় 30 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। ফলে গ্যাস পাম্পে যানবাহন চালকদের দুর্ভোগ রয়ে গেছে এখনো। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোগান্তি কমেনি বাসাবাড়িতেও। গেল এক মাস গ্যাস ছাড়াই 1080 টাকা বিল দিতে হয় বহু গ্রাহককে। যে যেখানে কর্মচারী কর্মকর্তা মন্ত্রী মিনিস্টার দায়িত্ব আছে, আদর্শের দায়িত্ব কর্তব্য কাজে অবহেলা করে তাদেরকে ছাঁটাই করা উচিত। এতদিন পর্যন্ত থাকে না এই গ্যাসের সমস্যাটা। 80টা 90টার গ্যাস পায়, প্রেশার থাকে না। এই ঝামেলা তো বহুদিন যাবৎ চলতেছে। 3 ঘন্টা সিরিয়াল ধরলাম, মাত্র 170 টাকার গ্যাস পাইলাম। এভাবে কি আমরা রেন্ডি করে গাড়ি চালাই কি জীবন বাঁচবে? এভাবে আমাদের জীবন কখনোই বাঁচবে না। আমরা বউ বাচ্চা নিয়ে খুব সমস্যায় আছি। এটার বিকল্প কোনো ব্যবস্থা সরকার নিতে হবে এবং কি এটা উদ্যোগ নিতে হবে ভালোভাবে, যাতে আমরা গ্যাস পাই, আমরা ঠিকমতো সার্ভিস দিতে পারি।